হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধে মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের দর্শন করবো বৃন্দাবনে ইস্কন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের আগে যে গাড়িটা দেখছেন, এগুলো নগর নিগম থেকে করা হয়েছে। দেখুন, এইগুলো যেমন টোটোতে যেমন 5 জন ধরে, এগুলো অনেকজন ধরে। হ্যাঁ, এগুলো শুধু এই যে বাঁকে বিহারি থেকে যে ইস্কন পর্যন্ত, তো সেই সমস্ত জায়গায় এই গাড়িগুলো চলে। তো আমরা চলে এসেছি ইস্কনের কাছে। তো আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি ইস্কন মন্দির। তো আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো, ভগবানের অপূর্ব শৃঙ্গার এবং সন্ধ্যা আরতিও দর্শন করাবো। হরি বল। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। হরি বল। বৃন্দাবনে আসলে বন্ধুরা ইস্কন মন্দিরের প্রতি সবার একটা আলাদা আকর্ষণ থাকে। তো যারা বন্ধুরা আমাদের বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য, তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো দর্শনের সুব্যবস্থা রয়েছে। বাইরেরগুলো আমরা গাড়ি করে দর্শন করিয়ে থাকি। অনেকে আমাদেরকে ফোন করে বুকিং করছেন। হরে কৃষ্ণা, রাধে বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দির। আপনাদের দর্শন করাবো। কত ভিড় হয়েছে এবং ভগবানের অপূর্ব দিব্য সিঙ্গার হয়েছে, আমাদের দর্শন করাবো। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এখন বন্ধুরা মন্দিরের ভেতরে যাব। ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো। অনেকে আমাকে থেকে বলে যে দিদি, বৃন্দাবনে দর্শনের জন্য কতদিন সময় লাগবে? তো দেখুন, অনেকে 5 দিন, 6 দিন, 7 দিন থাকে। তো আপনি যেরকম থাকবেন সেই অনুযায়ী আপনার দর্শনের বেশি দিন থাকলে তখন আপনার তো বেশি স্থান দর্শন হবে। কারণ বৃন্দাবনের বাইরেরগুলো থাকে বর্ষানা, হ্যাঁ, নন্দগ্রাম ওর আশেপাশে মন্দিরগুলো, তারপরে গোবর্ধন থাকে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ওর আশেপাশে মন্দিরগুলো, একদিন মথুরা, গোকুল, এগুলোও লেগে যায়। বৃন্দাবনের ভেতরে বন্ধুরা রয়েছে অনেক মন্দির, মনে করুন বাঁকে বিহারি, নিধুবন, ইস্কন, প্রেম মন্দির, রাধারমন, শ্যামসুন্দর, গোপীনাথ, অনেক মন্দির। তো দেখুন বন্ধুরা, আপনারা এখানে দর্শন করুন যে প্রভুপাদ মিউজিয়াম রয়েছে। দেখুন এখানে কত সুন্দর রাধাকৃষ্ণ রয়েছে একটা, তাই না? অনেকে এখানে অনেকগুলো রাস্তা রয়েছে। যখন মেন রোড থেকে আপনি ঢুকবেন, হ্যাঁ, তখন এটা ডান সাইডেই পড়বে এবং এক সাইডে প্রভুপাদের সমাধি মন্দির রয়েছে, আর একদিকে রয়েছে এদিকে মিউজিয়াম। তো এখানে অনেক প্রেম মন্দিরের পাশে রয়েছে ইস্কন মন্দির। প্রেম মন্দিরেও সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাইটিং হয়। ওখানে অনেকটা টাইম লেগে যায়, প্রায় 2-3 ঘন্টা, কারণ এত ভিড় থাকে ওখানে। আর ইস্কন মন্দিরেও মনে করুন বেশিরভাগ সময়েই ভিড় থাকে। হ্যাঁ, প্রায় ভগবানের এত সুন্দর সুন্দর শৃঙ্গার হয় প্রতিদিন। তো ভক্তবৃন্দরা আসে, সকালবেলা আরতি হয়, হ্যাঁ, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, অনেক ভিড় হয়। বৃন্দাবনে যে আশেপাশের ভক্তবৃন্দরা রয়েছে এবং বাইরের ভক্তবৃন্দরাও রয়েছে, তো তারা ইস্কন মন্দির সবাই আসে। কৃষ্ণ বলরাম মন্দির, এখানে রাধা শ্যাম সুন্দর, কৃষ্ণ বলরাম গৌর নিতাইয়ের এত সুন্দর দিব্য সিঙ্গার হয় এবং এত সুন্দর কীর্তন হয়। তো সবাই দর্শনের জন্য আসে। তো আপনারা দর্শন করুন। হরি বল। এখানে বন্ধুরা সামনে যে জায়গাটা রয়েছে, একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা। তো ওখানে ভক্তবৃন্দরা কিন্তু সবাই নৃত্য করে। দেখুন এখানে 2 জন মাতাজিরা নৃত্য করছেন গোপী ড্রেস পরে। বৃন্দাবনে একটা বিখ্যাত হলো গোপী ড্রেস। অনেকে আসে যারা বৃন্দাবন দর্শনের জন্য, তো সবাই একটা দুটো করে গোপী ড্রেস কিনে নিয়ে যায়, কারণ এত ভালো লাগে। আপনারা দেখেছেন মায়াপুরে, হ্যাঁ, বা বৃন্দাবনে এত সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যায়। তো অনেকের এটা পছন্দ মেয়েদের, হ্যাঁ, খুব ভালো লাগে। তো এখানে ভগবানের সামনে যদি হরে কৃষ্ণের যে গান হয়, তাতে যদি নৃত্য করে, তাহলে বলা হয় আমাদের শরীর থেকে যে সমস্ত পাপ সেটা কিন্তু দূরীভূত হয়। ভগবানও অনেক বেশি প্রসন্ন হন। হরি বল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. দেখুন বন্ধুরা, রাধা শ্যামসুন্দরের কত সুন্দর দিব্য সিঙ্গার। যারা এসেছেন বৃন্দাবনে বন্ধুরা, তারা দেখেছেন সামনে থেকে, হ্যাঁ, কত ভালো লাগে। মোবাইলের মাধ্যমে অত হয়তো সুন্দর দেখা যায় না, কিন্তু যারা বৃন্দাবনে এসেছেন এই কৃষ্ণ বলরাম মন্দির, ইস্কন মন্দিরে, তারা দর্শন করেছেন যে শ্যামসুন্দরের কত সুন্দর দিব্য সিঙ্গার হয়। হ্যাঁ, তার মাঝে রয়েছে কৃষ্ণ বলরাম। দেখুন কত সুন্দর ভগবানের যে উড়নাগুলো থাকে বন্ধুরা, সেগুলো এত সুন্দর করে দেওয়া হয়।
ভগবানের দেখুন কত সুন্দর মুকুট, কত সুন্দর শৃঙ্গার হয় অপূর্ব ফুল দিয়ে, এত সুন্দর, তাই না? তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান ভগবানকে, এবং যখন বৃন্দাবনে আসবেন তখন সামনে থেকে দর্শন করবেন। রাধে রাধে। তো সকলের প্রেম শুনুন, বৃন্দাবন ধাম কি যায়। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নূতন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। তারপর যারা জন্মাষ্টমী, রাধাষ্টমী উপলক্ষে আসতে চান বা ঝুলন পূর্ণিমা উপলক্ষে আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে। কারণ দেখুন বন্ধুরা, অনেকে দুর্গাপুজোর সময় আমাদেরকে বলছেন, তো আমাদের একই সাথে অনেকজন যেহেতু বলছেন, অনেককে আমরা বুকিং নিতে পারছি না, কেননা অনেকে আগে থেকে বুকিং করে রেখেছেন। তো আপনারা দর্শন করুন ভগবানের অপূর্ব শৃঙ্গার। আপনারা যদি বন্ধুরা বাড়িতেও যখন আপনারা সন্ধ্যা আরতি হয় বা সকালে আপনাদের আরতি হয়, তখন যদি আপনারা বাড়িতে যদি করতাল থাকে আপনাদের, তো আপনারা যদি বাড়িতেও কীর্তন করেন, এতেও কিন্তু খুব ভালো। কারণ দেখুন, একটু সময় আপনার হাতে হয়তো খুব বেশি সময় নেই, 5 মিনিট 10 মিনিট যদি আপনি কীর্তন করেন, এটাও কিন্তু খুব ভালো। এবং ভগবানকে প্রতিদিন প্রণাম জানাবেন, ভগবানকে প্রতিদিন ধন্যবাদ জানাবেন। কারণ একটা দিন আপনি যে সুস্থ স্বাভাবিকভাবে পেয়েছেন, একটা দিন সেটা তো ভগবানের কৃপাতেই পেয়েছেন, তাই না? দেখুন গৌরনীতায় কত সুন্দর দিব্য শৃঙ্গার হয়েছে। আপনারা সকলেই প্রণাম জানান। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে গৌরীতিশে নমো। দেখুন গৌরনীতায় কত সুন্দর দিব্য শৃঙ্গার, অপূর্ব, তাই না? আপনারা দর্শন করুন। হরি বল, জয় গৌরনীতায়, ভগবান কি জয়। তো এখানে প্রতিদিন এত ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য। সন্ধ্যাবেলা বেশি ভিড় হয়, আর রবিবার যখন থাকে তখন তো খুব ভিড় হয়। কোনো ফেস্টিভ্যাল থাকলে সেখানেও মানে সেই দিনগুলোতেও খুব ভিড় হয়। আমরা মাঝে মাঝে যাই দর্শনের জন্য। আমাদের কিছুদিন আগে যেহেতু অনেক ভক্তরা এসেছিলেন, তো ওনাদেরকে দর্শনে নিয়ে যাওয়া হচ্ছিলো মানে বিভিন্ন জায়গা। সো আমরা মানে হয়তো যেতে পারিনি, আগে যেতাম অনেক বেশি। হ্যাঁ, তো যখন ভক্তদের যখন দর্শনে নিয়ে যাওয়া হয় বর্ষানা, নন্দগ্রাম, গোবর মানে এদিকে আপনার গোকুল, মথুরা, বৃন্দাবনের মন্দিরগুলো, হ্যাঁ, তখন ওনাদের একটা কারো টাইম যেরকম টাইম থাকে সে অনুযায়ী ওনাদেরকে দর্শন করানো হয়। তো আপনারা অনেকে আবার অগাস্ট মাসে আসার জন্য বলেছেন, তো আপনারা এখন দর্শন করুন। আর দেখুন আমরা বাড়ি আসার সময় দেখছিলাম অনেকে, যেহেতু এখন শ্রাবণ মাস বৃন্দাবনে, অনেকে এখন পঞ্চকোষ পরিক্রমা করছেন রাত্রিবেলাতেও। তো দেখুন কত মানে, হ্যাঁ, রাত্রিবেলা বৃন্দাবনের পরিবেশটা দেখুন। এখানে কিন্তু কোনো ভয় নেই বন্ধুরা, সন্ধ্যাবেলাতেও রাত্রি 8-9টার সময়, এবং সারা রাত্রি মিলেই পরিক্রমা চলে। 2-5 করে পরিক্রমা করতেই থাকে অনেক ভক্তরা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা বৃন্দাবনে আসেন যোগাযোগ করবেন। হরি বল।